শীত পড়ে গেছে আর শীতে দেখেন পিঠা খাওয়ার ধুম লেগে গেছে আমাদের বাড়িতে। এর আগের দিন পাটি জোড়া খাইছি আর আজকে খাবো হচ্ছে পুলি পিঠা। অ্যাকচুয়ালি পুলি পিঠাকে আমরা কুলি পিঠাই বেশি বলি, উচ্চারণ যেটা করি ছোটবেলা থেকে কুলি পিঠা বলতাম, জানতাম না যে এটাকে পুলি পিঠা বলে, তাই তো? কয় রস্যু লয় রস্যি বলতাম কুলি, আর অ্যাকচুয়ালি এটার নাম হচ্ছে পুলি পিঠা। মা এখানে সামগাইন দিয়ে গুঁড়া করতেছে, এই যে সামগাইনে গুঁড়া করতেছে দেখেন কি সুন্দর। তো অনেকে তো ঢেকিতে গুঁড়া কোটে, এখন তো ঢেকিতে কেউ গুঁড়া কোটে না, সবাই মিক্সিতে গুঁড়া করে না? মিক্সিতে গুঁড়া করে, হামল দিস্তায় কোটে। যাই হোক, আজকে আমাদের এই গুঁড়া কোটা হচ্ছে, আমরাও আজকে পুলি পিঠা খাবো, এটাকে বলে সামগাইন। এই যে আমার দিদন বসে এখানে থাকতেছে, চালের গুঁড়া থাকতেছে। এই সামগাইনটা কিন্তু গুঁড়াটা খুব সুন্দর হয় না ভাই? এটা পিয়ারার ডাল দিয়ে বানানো, তাই না? হ্যাঁ, আর নিচেরটা যে আম গাছের গুড়ি, গুড়িটাকে খোদাই করে এটা গোল করে ঘষে টইছে চকচকা করা হয়েছে। আর এটা হচ্ছে পেয়ারা গাছের ডাল, মোটা একটা ডাল ছিল, এটা কাইটে এটাতে গুতায় চালটাকে গুঁড়া করা হয়। এখন তো ঢেকি বেশি দেখা যায় না, তা আমাদের যাই হোক একটা সামগাইন আছে, এটার মধ্যেই গুঁড়া কুটা হচ্ছে। এটাতে কিন্তু হলুদ কুটাও হয়। ঢেকিতেও করে, ঢেকিতে করলে পায়ের পরিশ্রম আর এটাতে করলে হাতের পরিশ্রম, তাই না? পায়েরটাই বেশি ভালো হয়, ঢেকিতেই কষ্টটা কম হয়, এটা হাতে কষ্টটা বেশি। বিয়ে লাগলে এই সামগাইন চলে যায় লোকের বাড়িতে হলুদ কুটাতে, হলুদ কুটার জন্য এটাই ব্যবহার করা। হ্যাঁ। কি পিঠা খাবা বলো এরপরে? আমি এখানে থাকি কিনা তাই দেয়। কেন থাকবো না? এরপরে দুধে ভিজানো পিঠা খাবে? আমি দুধে ভিজানো পিঠা খাইতে পারি না। কেন? কোন পিঠা ভালো লাগে দিদন তোমার? তাহলে কি পিঠা খাবে? সরা পিঠাটাই ভালো লাগে। তুমি সরা পিঠা খাবা, দুধে ভিজানো পিঠা খাবা? তোরা খাবি। এই হাটে বাবুকে বলতে পারতাম পিঠা বাজানোর খোলা আনতে, ভুলে গেছি। আনলে পরে তো সরা পিঠা খাওয়া যেত। কমপ্লিট হইলো এতক্ষণের পরিশ্রম। গুঁড়া কাটা হয়ে গেল, এবার পিঠা ভাজা শুরু করে দিই। পিঠা কি ভাজবা না বানাবা? ওই তো বানাবো পুলি পিঠা। গতকালকে আর পিঠা বানানো হয় নাই, তো গুঁড়া করতে করতে অনেকটা রাত হয়ে গেছিল, আমি বুঝতে পারি নাই, প্রায় 8:30টার মতো। তো মা বলতেছে আমার তো শরীরটা ভালো লাগতেছে না রে, তো কালকেই বানাইস। তো আমি বলছি থাক, তাহলে আমি কালকেই বানাবো নি, তুমি সকাল সকাল তুমি সন্ধ্যার দিকে চলে আসো। তো মা সন্ধ্যার দিকে চলে আসছে, আগুন তো পাচ্ছে, আর মা চা খাচ্ছে, আমি এদিকে পুলিগুলা বানাইনি। তো পুলি বানানোর জন্য দেখেন ছেলে 2টা নারকেল নিয়ে আসছে, এই নারকেল 2টা আমি ফাটিয়ে কুড়িয়ে নিই। বাবা বাবা, নারকেলটা তো সেই শক্ত গো। নারকেল তো শক্ত হবে, না পাকা নারকেল। জল তো অনেকখানি বের হলো, দেখো। এই দেখেন, ও সেরা নারকেল। হ্যাঁ সেই কচকচা না। আমাদের যে নারকেল গাছে কবে নারকেল ধরবে, তাই না করতে? হ্যাঁ ধরবে, ওই যে বাড়িতে বাড়ি গাড়ি সেই একটা পুর না, এই সুন্দর। এইটা দেখি কেমন আছে। এটাও ভালো, এটাও দারুণ। 2টা নারকেলই দেখেন একদম ঝুনা পাকা, কতটা পুর, সেই সুন্দর নারকেল 2টা। ভালোই হয়েছে তাই না ভাই? অনেকটা হয়েছে, অনেকটা। নারকেল কুড়িয়ে নিলাম, আর ওদিকে আমার শাশুড়ি মা গুড়টা কাটে দিচ্ছে। এবার আমি খিসা বানানোর জন্য দুধ জাল করে নিব। আজকে আমরা রাজদেব বাড়িতে পূজা না মা? হ্যাঁ, রাজদীপদের বাড়িতে আজকে মায়ের পূজা, ঠাকুর নিয়ে যাচ্ছে। নিমন্ত্রণ দিয়ে গেছে কালকে ওর দাদু। কালকে প্রসাদ খাওয়া সকালে? হ্যাঁ, প্রসাদ খাওয়া রাখবে সকালবেলা। দুধটা আমি ভালো করে জাল করে নিলাম, এবার নারকেল কোড়া দিয়ে দিব। ওই কেউ বাদ গুড় দিয়ে দে। হ্যাঁ, গুড় দিব। এবার খেজুরের গুড়গুলা দিয়ে দিব। আসো গুঞ্জন, এখন দেখো দেখো কি বানাচ্ছি। গুঞ্জন আসে নাই তো? পিঠা খাবে? নিয়ে আসো, পিঠা বানানো হোক, এখানে বসে থাকো। আসো না, বসো। বানিয়ে নেই, বানিয়ে নেই। হ্যাঁ, এত ঠান্ডার মধ্যে কতক্ষণ থাকবে।
গুঞ্জন পিঠা খেতে চলে আসছে। পিঠা হয় নাই গুঞ্জন, বসো। ঘুমাইস না কিন্তু। ঘুমাবা না ওই যে পিঠা কইছে খাবে। গদার মা এই যে বলে আয় তোরা আমাকে তাই ওই যে ওই কইছে অদিনে আসো পিঠা বানামু খাইও। দুইটা তেজপাতা দিয়ে দিই। যা সুন্দর বাসনা বের হয়েছে না দিজন? দিজন পাচ্ছ কিছু? দিজনের নাকে প্লাস্টার হয়ে গেছে গা আজকে। থেতো করে এলাচ দিয়ে দিচ্ছি দুটা। দুধ দিয়ে গুড় দিয়ে আর নারকেল কুড়া দিয়ে ভালো করে জাল করে নিলাম। এবার অল্প চালের গুঁড়া দুধ দিয়ে গুলায় রাখছি দিয়ে দিব এর মধ্যে। সেটা আমি ভালো করে জাল করে নিলাম। দেখেন বেশ সুন্দর আঠা আঠা হয়ে আসছে। এটা ঠান্ডা হলে পরে আর একটু টানবে। তো এবার আমি নামিয়ে দিই। খুব সুন্দর সেন্ট বেরিয়েছে গুড়টা। এর আগের দিন যে আমি ঝোলা গুড়টা আনছিলাম, হ্যাঁ ওইটা ছিল বেশি দাম, আর এটা কম দাম। কম দামের গুড়টাই দেখি বেশি সেন্ট বেরিয়েছে। হয়ে গেল পুলি পিঠার খিসা। খিসা বানিয়ে নিলাম। এবার পুলি পিঠার জন্য আমি আটা কষাই নিব। তো কড়াইতে জল দিয়ে দিচ্ছি, এর মধ্যে দিয়ে দিব সামান্য লবণ। জল ফুটে আসছে, দিয়ে দিই সামান্য লবণ। মা দাও তো অল্প অল্প করে। পুলি পিঠার এই আটা খসানোটাই হচ্ছে আসল, তাই না? এটা ঠিক মতো এটা ঠিক মতো হইলে পরে পুলি পিঠা কিন্তু ফাটে না, খুব সুন্দর হয়। আগে যে মা তো নামে দিছে আমরা ওখানে খাওয়ার জন্য কিরকম করতাম না দেখছি। কি খাওয়ার জন্য? ওই যে নিচে লাগিয়ে পড়ছে কাছে দিয়ে পোলা আসলে পোলা আসলাম তো মশলা সব লাগছে খাওয়ার জন্য পাগল হয়ে যেতাম। আপনারাও না? মশমশা কের আগে কেরা উঠো চাইছে উঠো কিছু কিছু খাইতেই হবে। দেখেন সুন্দর একটা ডো বানিয়ে নিলাম। এবার এটা নামিয়ে একটা ভেজা কাপড় দিয়ে ঢেকে রাখবো যাতে শুকায় না উঠে। এটা চারশো দিয়ে উঠা খালার কামটা নিতে আমি গেছি গে একটা ভেজা কাপড় দিয়ে আটার ডোটাকে ঢেকে রাখবো। আমি টানতে গিয়ে এটা খাওয়ার জন্য আমার দিদনার কর্তা বলে ছোটবেলায় বলে কামড়া কামড়ি করতে খাওয়া যায়। হ্যাঁ এইটা খাওয়ার জন্য বাবারে সবাই মাটি নিয়ে এসে হাতি ছোটবেলা সবাই তাই তো, নারকেল কুড়াইলে পরে নারকেলের মালই নিয়ে কামড়া কামড়ি লেগে যায়। এর উপরে থাকো না। সব কিছু তো রেডি হয়ে গেছে। এবার পটাপট আমি আর আমার দুই মা মিলে পুলি পিঠাগুলো বানিয়ে নিই। প্রথমে বাটি বানিয়ে এর ভিতরে আমি খিসা দিয়ে দিব, দিয়ে মুখটা মাইরে নেব। হচ্ছে খিসা। শীত মানেই পিঠে পায়েস খায় আর দিন। খুব সুন্দর হচ্ছে তোমারটা। এই পুলি পিঠা বানানো শিখছি আমার যে ঠাকুমা শাশুড়ি ছিল, ওই ঠাকুমা শাশুড়ির কাছ থেকে। আমরা তো কোনোদিন বানাই নাই, ছোট ছিলাম, আমার মা করতেও দেয় নাই আমাদের। তো এই বাড়িতে আইসে আমার ঠাকুমা শাশুড়ি যে ছিল খুব সুন্দর করে বানাইতো, একদম পেটটা একদম টেপা টেপা করে বানাইতো, পেটটা একদম ভরা পুলি পিঠার, সেই সুন্দর করে বানাইতো। আমি আবার বসে বসে দেখতাম কি করে বানাইতো, দেখে তারপর আমি বানাইতাম। বানানোর পরে হয়তো ঠাকুমা শাশুড়ির মতো অতটা হইতো না। আমার ঠাকুমা শাশুড়ি বলতো কি, খুব সুন্দর হয়েছে, খুব সুন্দর হয়েছে, বানাও ওইভাবেই, এরকম করতে করতেই শিখে যাবা। তাই তো ওইভাবেই শিখে গেছি। আমার বিয়ে হয়েছে বলে আমারও শিখাইছে, তারপরে আমি দেখে দিকেও শিখছি। হ্যাঁ মুড়ি বাজা ওরা খোলা ডোলাইছে, আমি ওই রকম করে একদিনকে ঢুলিবেন নিছি তো ওই যে মুড়ি হাড়ির মধ্যে দিয়ে চাইল আধা কেজি চাইল ঢোলা ঝাঁঝের ছাপনা যেটা ভাজে। হ্যাঁ তারপরে
এখানে কইতে এই তো ঢুলাইতে পারে আস্তে 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 পারো। তারপর আমি কত মুড়ি ভাজছি ঢুলিয়া শিখছি দেখে দেখে। তারপরে এই পিঠা পায়েস এগুলা ওই আমি তেই যাই পাঠাই পিঠা। আমি আমার পানের বিয়ে হইলে 1 বছর পরে হয়েছে, 1.5 মাসের কুলে নিয়ে তারপরে পাঠাই পিজা আমার শাশুড়ি দিল। ওই যে আমি পাঠাই পিজা করা ধরলাম আর এই যে পিঠা পায়েস করা দিলাম। ওই উনানের পরে আমি এই যে আটা খসাইছি, তার খিসা খসাইছি, এগুলা খসে দিচ্ছে। আমার শাশুড়ি বসে বসে কুলি বানাইছে, বইলে দিত আমারে। আগে দেখছি তারা কীরকম করে বানাইছে, আমি শিখে গেছি। এই যে আজ পর্যন্ত যে পাটাই পিজা করি উনানের পরেই আমি বসি। আসলে পারি না এখন আগের মতন, আর কি করা যাবে। হ্যাঁ ভাজা পুলি শিমপুলি দিদন আবার এটা কোন মডেল দিছে? 2-1 মডেল। হ্যাঁ দিদন 2-1 মডেল। দারুণ মডেল দিছো তুমি। এই তো হবে এখন। পরিপদের বাড়ি না আসে উড়াই গেছে নাকি? গরমা কার সাথে আছো তো? গোলাপুর কাছে আছে, ভাব দিব, ভাব দেই নাই তো। আর কাঁচা কুলি খাইলে পেট খারাপ করবো। আমাদের গুঞ্জন পিঠা খাওয়ার জন্য পাগল হয়ে গেছে। ও বারে বারে আসতেছে, হচ্ছে না তাই বলতেছে। আমাদের আজকের কুলির সাইজ এক একটার এক এক রকম। তার কারণ আমাদের আজকে কুলি বানাচ্ছে তিন শিল্পী। এই আমার মা, আমার দিদুন, আমার কর্তা, 3 জনের 3 রকমের সাইজের কুলি পিঠা। এই যে আমারটা, এই আমার কর্তার কুলি। পুলি পিঠা বানিয়ে নিলাম, এবার ভাব দিব। আর 2-3টা আছে, 2 মা বানাতে থাক, আমি জল বসাই দিই হাঁড়িতে। আমাদের একটা ছোট্ট চালন ছিল, সেই চালনটার মধ্যে আমি কুলি ভাব দিতাম, সেটা ভাঙিয়ে গেছে। আর সেই চালনটা বানিয়ে দিয়েছিল আমার শাশুড়ি মা। তো আজকে সেটা ভেঙে গেছে, এখন কি দিয়ে ভাব দিব? ছোট গামলাটা নিয়েছি ফুটা ফুটা, এর ভিতরে একটা কাপড় বিছাই দিছি, এর মধ্যে আমি কুলিগুলা ভাব দিয়ে নিব। অল্প অল্প করে ভাব দিতে হবে। এইভাবে একটা থালা দিয়ে ঢেকে দিলাম। ভাব হয়েছে? হ্যাঁ হয়ে গেছে, দেখ খুব সুন্দর সিদ্ধ হয়ে গেছে। দেখেন এইভাবেই সবগুলা কুলি ভাব দিয়ে নিব। কাপড়টাতে ঢেকে দিলাম, চাপা দিয়ে দিব। ওই দেখো গুঞ্জন চলে আসে। মা চলে আসছে, এইদিকে পাটি দাও। আসো, বসো। গুঞ্জন চলে আসছে, আমি আর গুঞ্জন এখন পুলি পিঠা খাবো, তাই তো গুঞ্জন? কি পিঠা খাবো? হ্যাঁ এই পিঠা, ঠিক আছে। এগুলো পুলি পিঠা ভাব দেওয়া, দেখেন সুন্দর হয়েছে। একটা পিঠাও কিন্তু ফাটে নাই। এগুলা কালকে সকালে আরো শক্ত হয়ে যাবে, আরো টেস্ট হবে না? হ্যাঁ কেমন টেস্ট গুঞ্জন? ভালো। খাও পুলি পিঠা। আমাদের গুঞ্জন খাওয়া শুরু করে দিয়েছে সবার প্রথমেই। খেজুরা গুড় দিয়া, নারকেল দিয়া, দুধ দিয়া, পিস্তা খাবে কুলির মধ্যে ভরছে, দারুণ লাগতেছে খাইতে। এই বছরের প্রথম কুলি পিঠা খাইতেছি। কুলি পিঠা দারুণ স্বাদ হয়েছে, নারকেল দেয়া, দুধ দিয়া, খেজুরা গুড় দেয়া, খিসা খসে ভরছে কুলির মধ্যে। সেই ক্ষীর বাসনা বেরিয়েছে, খুব স্বাদ লাগতেছে। আপনারাও বানিয়ে খাইবেন। শীতের দিনে পিঠে পায়েস খায় মানুষে, কিছু হয় না। গরমের দিনে খাওয়া যায় না, পেটে সহ্য হয় না।